জারোটা তারপরেও আমার অসাধারণ লাগছে। আর বিশেষ করে এইটা, এই যে মুরগির সালাদ, এইটা অসাধারণ। আর আরও মানে একটা অসাধারণ বিষয় বলেন আর যাই বলেন, এটা আমার মানে সৌভাগ্য যে একমাত্র এই যে মুসলিম খাসিয়া পরিবার, এই যে হাতিম চাচা যার সাথে বসে আমি খাচ্ছি, এটা কিন্তু আমার জন্য এটা সৌভাগ্যের বিষয়। এই যে বট গাছের যে পাতাটা আমি খাচ্ছি, আসলে মানে স্বাদটা অসাধারণ, এক কথায় অসাধারণ। এই পাতার মধ্যে কোনো ইয়ে নাই, চাবাইয়া খাইতে পারবা। এটারে বলি চিয়া ছড়া, আর এটারে চিয়া লেখা চিয়াং, এটা হচ্ছে চিয়া সফু, আর এটা হচ্ছে চিড। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্ডের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি লাউয়াছড়া খাসিয়াপুঞ্জিতে। আর লাউয়াছড়া খাসিয়াপুঞ্জিতে আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে অনেকেই বেড়াতে আসেন, দূর দূরান্ত থেকে অনেকেই বেড়াতে আসেন। আর বেড়াতে আসার পরে আসলে তারা কোথায় খাবেন, কি খাবেন, এই বিষয়টা নিয়ে একটু চিন্তিতই থাকেন। আর এই দূর দূরান্ত থেকে বেড়াতে এসে আপনি যদি লাউয়াছড়ার ভেতরেই অথেন্টিক খাসিয়া খাবার পান, তার সাথে হচ্ছে একেবারে হালাল খাবার, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনার আশাটা আর আপনার ভ্রমণটা আরও আনন্দময় হবে। আর এই যে আমি বললাম যেটা হালাল খাবার, খাসিয়া হালাল খাবার, এই খাসিয়া হালাল খাবারটা আপনি কিভাবে লাউয়াছড়া এসে পাবেন, কার মাধ্যমে পাবেন, কোথায় পাবেন, তার সব কিছু আপনাদেরকে জানাতেই আজকে আমার এই লাউয়াছড়া খাসিয়াপুঞ্জিতে আসা। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই লাউয়াছড়া খাসিয়াপুঞ্জির অথেন্টিক হালাল খাবার সম্পর্কে সব কিছু। লাউয়াছড়া জঙ্গলের সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এখানে ঘুরতে আসলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার চারপাশে শুধু সবুজ আর সবুজ, আর তার সাথে হচ্ছে বিভিন্ন পাখির ডাক, পাখির শব্দ, আর হচ্ছে বিভিন্ন ধরনের ঝিঝি পোকা যেগুলো আছে গাছের, বিভিন্ন ধরনের যে পোকা থাকে, এই পোকাগুলোর শব্দ। এর বাইরে আর কোনো ধরনের কোনো শব্দ পাবেন না। এটা চিনেন নি আপনি? না। এটা হলো পিঁপড়ার ঘর। পিঁপড়ার ঘর? ওই দেন হাত দিছি পিঁপড়া, দেখছেন? এটা পিঁপড়ার বাসা। ইচ্ছে বড় বড় হয়, এটা বড় হইব একবারে মধুর চাকেলা। ও আরো বড় হবে? হ্যাঁ, আরো বড় হবে। এটা কৃষ্ণ কচু, এটার রংটাও দেখছেন কৃষ্ণর মতন, কৃষ্ণর গায়ের মতন। আমাদের হিন্দু ধর্মের কৃষ্ণ কয়, তারা ভগবান, শ্রীকৃষ্ণ ভগবানের রং এটা। এটা কিন্তু এটা দিয়ে খুব ভালো ভাজি খাওয়া যায়, শুটকি দিয়েও খাওয়া যায়, আপনার ইসা মাছ দিয়ে খুব মজা লাগে এটা খাইতে। আর এটার মাঝে ক্যালসিয়াম আছে। এটা হলো তারা বেত, এটা দিয়ে আমরা পান বান্ধি। এটার বেত একটা একটা করে বাইর করতে হয়, ওই যে আছে না, এগুলার একটা একটা করে এমনি বাইর করুন, বাইর করে এক একটা করে এক এক কান্তা বান বানতে। তার মানে এটা হচ্ছে পান বাঁধার জন্য, পান বাঁধার জন্য এটা ব্যবহার করে? হ্যাঁ, ব্যবহার। এটা বেত, পান বাঁধা। এটা খাওয়া হয় না? খাওয়ার না। ওই যে ডুমর, এটা জগ ডুমর। হ্যাঁ, এটার পাতা, ওই যে ডিগা ডিগা পাতা আছে না, এটাও খাওয়া যায়। এটা দিয়ে ভর্তা বানাইয়া খাইতে পারে, ঝোল বানাইয়াও খাইতে পারে। প্লাস এটা যে ফলটা দিব, ডুমুরের ফুল তো কেউ কোনো দিন দেখছে না। আমরা বহুত জাতের প্রায় ডুমুর আছে আমরা পাহাড়ে, তো কোনো দিন ডুমুরের ফুল দেখছি না, কিন্তু ফল দেখি। এটার ফলটা আবার আপনার যদি কেউ আরও টিউমার থাকে, নতুন বাইর হয়, তখন ওই যে ইয়েটা, তার ফলটা তুলে, ফলের থেকে একটা কষ বার হয় না সাদা, ওইটা যদি লাগাই দেয় 7 দিন পর্যন্ত, তাহলে টিউমারটা বই যায়। তাই নাকি? হ্যাঁ, বই যায় বগিয়ে। এটা আসলে জাপানি লত। যদি হাত কাটে পট করিয়া এটারে ছিড়িয়া হারি, হ্যাঁ, যদি একটু ঘষা দিয়া লাগাই দাও, খুঁতটা নেই, লগালগ ভালো হয়ে যাবে। যদি বিষাক্ত কিছু কামড় দেয়, এটা রস দিয়া চিপাইয়া রাখাই দিলে হয়ে যায়। এই যে পাতাটা আছে না, এটা 4-5টা পাতারে করিয়া যদি করে খায়, কোনো হইতো না, কারণ এই পাতার মধ্যে কোনো নাই, চাবাইয়া খাইতে পারবা। ও এরকম। এটা গোলমরিচের গাছ, এটা নতুন লাগাইছি, এবার ফল দিব। আরেক গাছ আছে, এটা তো ফল দেয়। ও আরেকটা আছে, এটা তো ফল দেয়। এটা কি শুধু আপনারা মানে খাওয়ার জন্য ব্যবহার করেন নাকি বিক্রিও করেন? খাওয়ার লাগে, বেশি লাগাইলে বিক্রি করা যায়, কিন্তু আমি নিজে খাওয়ার লাগে আর কি। এই শাকটা যে আমরা 12 মাস খাই, এটা অনেকে চিনে, এটা ঢেকি শাক কয় আর কি। ও ঢেকি শাক? হ্যাঁ, ঢেকি শাক। এই যে এটা ভাঙিয়ে এটা নেওয়া যায় আর কি, এটা ঢেকি শাক। কিন্তু এটা 12 মাস খাই আমরা, ভাজা খাই, ডিম দি খাও, এমনি খাও, খুব টেস্টি। এটা বেশিরভাগ এটাই আর কি, আমরা যে ঢেকি শাক খাই। এরপরে বাঁশের করুলটা আছে। হ্যাঁ, বাঁশ কি ধরনের বাঁশ আপনারা খান বলেন? ওই যে মৃত্তিঙ্গা বাঁশ। মৃত্তিঙ্গা বাঁশটা আবার কি? এটা পাহাড়ে আছে, যাওয়ার সময় আমি দেখাই মনে, রাস্তাতে আছে মৃত্তিঙ্গা বাঁশটা। এটা তো আপনি আমারে দিলেন হচ্ছে তুতফল গাছের ডাল। এটা নাকি তুতফল গাছের ডাল নাকি যেখানে লাগানো হয় সেখানে দেখি গাছটা হয়ে যায়, খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না। তাই নয় কি, আমরা যে বাচ্চাদের টুকটাক পেট টুট ফুললে, হ্যাঁ, ভূতে সুতে ধরলে, এ আবার একটু ঝাড়ি উড়ি দেয়। এখানে ভূত ধরে? ভূত বলতে গেলে আমরা মানুষই ভূত, তখন মানসিক ভূত আর কি। যারা জুড়ি করে দিলে ঠিক হয়ে যায়। ওই যে আমরা এখানে যা ঘর আছে না, এগুলো সব মাটির ঘর, কিন্তু এগুলো অনেক সময় আস্তর করছে
কেউ আস্তর করছে বোঝা যায় না আর কি, পাক্কা করিয়া বোঝা যায় পাক্কা। আমি কিন্তু নিজেই ভাবছিলাম যেগুলো সব পাকার ঘর। না না, সব মাটির ওয়ালের ঘর। আগে তো আমরা বাঁশ আর ছন বাঁশ দিয়ে বানাইছি, আর এটা ঘরগুলো হয়েছে আপনার 78 থাকিয়া আরম্ভ হয়েছে। আচ্ছা আচ্ছা 78 থাকিয়া এই মাটির ওয়ালের ঘর সব হয়েছে এখানে। আচ্ছা, তার আগে ছন বাসে ছিল। হ্যাঁ, আগে ছন বাঁশ আছিল, কারণ ছন বাঁশ তো আর এখন পাওয়া যায় না, অনেকটা বিলুপ্ত হয়ে গেছে গিয়ে। বাঁশও এখন পাওয়া যায় না বেশি, বাঁশের করুল খাইলাই শুয়োরে, বাঁশের মাথা খাইলাই বান্দরে। এখানে যারা মৃত্যুবরণ করেন, হ্যাঁ, মানে প্রত্যেকের মৃত্যুর পর সবার মানে গোসল করানোর যে বিষয়টা, তারা খ্রিস্টান হলেও প্রত্যেকের গোসল করানোর যে বিষয়টা সেটা হচ্ছে আপনিই করান। হ্যাঁ, আপনার মাধ্যমেই হচ্ছে সবাইকে গোসল করানো হয়। হ্যাঁ, তারপর হচ্ছে মানে যেটা মানে মৃত্যুর পর যেই মানে মানে ইয়ে আছে, মানে নিয়মগুলো আছে, সেগুলো হচ্ছে আপনার মাধ্যমেই পালন করা হয়। হ্যাঁ, তো আপনি তো হচ্ছেন এই পুরো পুঞ্জির একমাত্র মুসলিম পরিবার। হ্যাঁ, আর মৃত্যুর স্বাদ যেহেতু সবার নিতেই হবে। হ্যাঁ, আর মৃত্যু যেহেতু মানে এটা মানে মানে জন্মের পর মৃত্যু হবে, এটাই হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন আপনার যখন মানে ধরেন আপনার ক্ষেত্রে কি হবে, মানে মানে আপনি তো মানে আপনাকে কে কি গোসল করাবে বা আপনাকে আসলে কিভাবে কি করা হবে, মানে এই বিষয়টা কি আপনি কখনো ভেবেছেন? আমার পরে নাই, আমার ছেলেগুলো আছে, মেয়েগুলো আছে, মেয়েরা তো আছে। হ্যাঁ, মেয়ের জামাইটা আছে, এটা দেখাশোনা করব। এর মধ্যে তো একজন ইমাম আছে, সবসময় 12 মাসে আমার এখানে খাওয়া দাওয়া করে। আমার ইসলামিক শরীয়ত মতন যেটা যেভাবে আমার মরার পরে করার, এটা তো করবই। হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে যখন, নিশ্চয়ই আমার এই আশেপাশে যারা আছে 40 পরিবার 39 পরিবার খ্রিস্টান, এরাও তো সাথে থাকবো। কিন্তু সব কাজটা তো তারা যদি কিছু নাও জানে মুসলিম সম্বন্ধে, তাহলে তো আমার বাচ্চা কাচ্চাই তো জানে। হ্যাঁ, ঠিক আছে না, এরার সাথে সাথে তারাও ইয়ে করবো আমার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এটাই চাই। আমি তো এখন আছি এই হাতিমালি চাচার সাথে, চাচার মানে পুঞ্জিতে। আর এই চাচা তো বেশ কিছু মানে একেবারে তারা যেই খাবারগুলো খান একেবারে প্রাকৃতিক, মানে একেবারে ন্যাচারাল গাছগুলো আমাকে দেখালেন। আর এখন যাব আসলে তাদের রান্না বান্না দেখতে। এই যে দেখেন আমাদের জঙ্গলের খানি। আপনারা আসলে কি কি খাসিয়া খাবার খাওয়ান একটু বলবেন আমাকে? খাসিয়া খাবার তো ওই যে বনের লতা পাতা আছে, বট পাতা আছে, ডুমুর পাতা আছে, তারপরে এই যে আপনার কাঁঠাল, তারপরে হচ্ছে আপনার এটা হলুদ পাতার মতন দেখতে, কিন্তু খাসিয়া ভাষায় বলে চেলেকা চিয়াং। এটাতে প্রচুর আয়রন আছে। এটা আসলে শুধু এই বৃষ্টির সিজনেই হয়, তা সীমিত সময় আর কি। এখানে এসে আপনারা যে শুধু খাসিয়া খাবার পাবেন তা কিন্তু না। এখানে হচ্ছে এই যে আপু, যিনি হচ্ছে হাতিমালি চাচার মেয়ে, তিনি হচ্ছেন আপনার 20 বছরের অভিজ্ঞতা। তার হচ্ছে 20 বছরের অভিজ্ঞতা, যেটা হচ্ছে ট্যুরিস্ট গাইড হিসাবে তিনি কাজ করছেন। তো আপনারা চাইলে তার মাধ্যমে হচ্ছে পুরো এই খাসিয়া পল্লীটা ভিজিট করতে পারবেন। এখানে যা দেখ আর কি, এটা সব আমরা প্রাকৃতিক, এটা আমরা পাহাড়ের সব কিছু রান্নিয়ে রাখছি। এইগুলোকে আপনারা ওই মানে যখন জুমে যান তখন কি খাবারগুলো নিয়ে আসেন? হ্যাঁ, জুমে যখন যাই, যখন পরে চৌকে পড়ে তখন এটা নিয়ে আই, আবার পরে এটারে আমরা পাক করে খাই। সাকিব কি কইতে আছে যে আপনারা এটা টাকা দিয়ে খুঁজেও পাইতেন না, কেননা এগুলো আমরা ছাড়া তো আর কেউ জানেন না, বুঝছেন না। আর আমরা এটা খাইয়া অভ্যস্ত, কেননা আগে আমরা পূর্বপুরুষরা ওইটা খাইয়া আইছে, এখন আমরা ওইগুলাই কালেকশন করি, যে সিজনে যেটা পড়ে এটাই আমরা খাই। আমি তো শুনলাম যে আপনার এখানে মানে আপনাদের এখানে বিদেশি টুরিস্টরাই বেশি আসে হ্যাঁ, জি। খাবার মানে জি, এই খাবার। অথেন্টিক খাবারটা খাওয়ার জন্য। জি, জি। তো এই বিদেশি টুরিস্টরা তারা কিভাবে জানলো যে আপনি এই খাবারটা খাওয়ান? এই যে ট্যুর অপারেটররা আসলে ঘুরতে এসে তারা খায়, খাওয়ার পরে এদেরকে এখানে নিয়ে আসে আর কি। তারপর এই যে খাবারগুলো হ্যাঁ রান্না করছেন, হ্যাঁ কিন্তু বিভিন্ন টাইপের খাবার রান্না করছেন, এখানে কি আপনারা মানে প্যাকেজ হিসেবে বিক্রি করেন, মানে কি হিসেবে বিক্রি করেন খাবারটা? আসলে প্যাকেজ হিসেবে না, ট্যুর অপারেটর যারা, ওনারা কন্ট্যাক্ট করে আমাদের সাথে যে আমি আপনাকে 4000 বা 5000 টাকা দিচ্ছি, আপনি 15 জনের আয়োজন করেন। খাওয়া দাওয়ার পরে ওই যে বাইরের গেস্ট যারা, অনেকে টিপস দিয়ে যায় আরো 5000 দিলে, এরকম আছে, হয়ে যায় আলহামদুলিল্লাহ। এত সমস্যা, এত অসুবিধা, এত কিছু থাকার পরেও আপনাদের কোনো ডিমান্ড নাই? না, আমাদের কোনো ডিমান্ড নাই, আর কখনো করি না। মানুষ এমনিই তার বিবেকেই কইব, আমাদের দেখায়, আমাদের চলাফেরায়, আমরা এইখানে খাই, যে খাওয়া দাওয়া করছে কিভাবে লাগছে, ওর বিবেকের প্রশ্ন করলে নিজে নিজেই তার বিবেক মতন দিয়া যায় গিয়া দেয়, যেটাও আমরা মনে করি আলহামদুলিল্লাহ, খারাপ দেয় না, ভালোই দেয়। এটা তো হালাল রুজি, হারামি রুজি হইলে না বেশি চাইতাম, এটা তো হালাল, এটা কমেই অনেক। আর এখানে আসলে আপনারা ব্যবসা করার জন্য? না না, বিষয়টা আসলে ব্যবসা না, উদ্দেশ্যটা ব্যবসা না, ব্যবসা এটা উদ্দেশ্য ব্যবসা না। উদ্দেশ্যটা আমরা একজনে চাইতেছে যে আমাদের কি খাই, আমরা প্রাকৃতিকভাবে আমরা কি খাইতেছি, আমাদের এগুলো অনেকে চায় খাওয়ার লাগে, তখন আর কি আমরা বললে পরে আমরা এগুলা রেডি করিয়া রাখি। এই যেটা কাঁঠাল তরকারি বসাইলাম, কচি কাঁঠালটা আর কি, এই কাঁঠালটা কাটতে অনেকক্ষণ সময় লাগে, প্রায় ঘন্টাখানিক সময় লাগে, কারণ এটারে আস্তে 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 আগে উপরে চামড়াটা ছুলানি লাগে, লাসা বেশি চামড়া ছুলাইতে হয়, তারপরে
লাছাটা ছুটাইতে হয় তেল দিয়ে, তারপরে আবার এটার কুচি কুচি করতে হয়। এখন চবও কয় মানে এটারে আগে ইয়ে করে আর খুব দাও দিয়া মারার পরে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট চিকন চিকন বাইর হইব। সাকিব ভাই, এটা হচ্ছে জাডো আর কি। এই যে ভাত হয়ে গেছে। যা ডো মানে হইলো গিয়া যা হইলো ভাত, আর ডো হইলো গিয়া মাংস, বুঝছেন? ওইটা দিয়ে আর কি, ওই মাংসর পানি দিয়ে এই ভাতটা বানাইছে, এই জন্য এটা নাম এই জাডো। জাডো কয় আর কি। ছডং পেটসম্যান, ছডং মানে এটা চুঙ্গা, আর পেটসম্যান মানে আগুন ফু ফু দেওয়ার দেওয়ার। চুঙ্গা আর কি, কাটা ছাড়া মাছ। কারণ এটা হচ্ছে আপনারা আগে মাছটাকে সিদ্ধ করে ফেলেন জি, নাকি? ভাত দিয়ে কাটাটা খুলে ফেলছে। এই পাতাটার নাম জানি কি বলছিলেন? চেলাকা চ্যাম। এটা তো অনেক আয়রন আছে, আয়রন আছে, তারপরে মানে আপনার ওই জন্ডিসের যে কাজ করে। লিভারের জন্য অনেক ভালো, জন্ডিসের অনেক উপকারে আসে। বট পাতা এটা, বট পাতা কি? এটা কি মানে বট গাছের পাতা? বট বট গাছের গাছের পাতা। পাতা, বট গাছের কচি যে ইয়েটা দিয়েছে প্রথম কুড়িটা বাইর হয় ডালের, এটাই আমরা খাসিয়া ভাষায় কই চিয়া ছাড়া। এটাও কালেকশন করিয়া রাখছে আর কি। এটা আসলে এটা শুকনার সময় এটা পাতা দেয়। জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে এটা দেয়। তংকং সিকান রাও খাসিয়া ভাষায়। তংকং সিকান রাও, চিকেন রাও। সিকান রাও মানে হচ্ছে বাসন আর কি, আর তংকং মানে হচ্ছে মাচা। এখানে হচ্ছে শুধু ধোয়া মশার কাজগুলো এখানে জি, হয়। জি, জি। মানে বাসন ধোয়ার জন্য। শুধু বাসন ধোয়ার জন্য, আর কিছু না। সাকিব ভাই, এত সময় তো আমরা অন্য রান্নাটা রান্না হইলো, এখন এই যে মাংসটা যে সিদ্ধ দিছিলাম, এই মাংসটারে মাখাই দিব। এটা হচ্ছে এই মুরগির স্টক। এই স্টকটা আপনি ভাতের সাথে খাবেন, আর এই মুরগিটারে এখন সালাদ করবো আর কি। তো এই যে এটা মুরগির স্টক বললেন, হ্যাঁ, এটা ভাতের সাথে কিভাবে খাবো? এটা ঝোল হিসাবে আপনি ব্যবহার করবেন। এই যে সবকিছু মিক্স করলেন, জি। আর লেবুর যে ঘ্রাণ আসছে, লেবুর রসের, বলে না যে জিভে জল আসছে, আমার এখন জিভে পানিটা চলে আসছে। এটা দেশি মুরগ, আর দেশি মুরগিরতে অনেক তেল আছে। ঘরের পালা মুরগের তো তেল প্রচুর থাকে। এটা ডখলে কয়, ডকলে। ডখলে। আর এই যে ডকলে রান্না করছেন, হ্যাঁ, তার মানে এটা কোনো তরকারি না? না, এটা সালাদ জাতীয় আর কি। ও, তো আপনার কি সাধারণত মানে তরকারি মানে মুরগ দিয়ে তরকারি না। কম খান নাকি? হয়, কম খায়। বিশেষ করে দেশি মুরগ দিয়ে তরকারি খুব কম খাওয়া হয়, এই খাবারটাই বেশি। তো এই মুরগের যে মাংসটা, এটা দিয়ে তো আপনারা সালাদ করবেন, যেটা ডকলে বললেন, হ্যাঁ। আর এই হাড্ডিগুলো কি করবেন? হাড্ডিটাও এটাতে দিয়ে দেব, যার পছন্দ হাড্ডি খাবার সে হাড্ডি খাবে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সবজি। জি, এটা সবজি। এটা মাছ দিয়ে খাইতে মজা লাগে, বড় মাছ হইলে। যে প্রক্রিয়া রান্না দেখলাম আর যা কিছু দেখলাম, আমার কাছে মনে হচ্ছে যে প্রতিটা খাবারই খুব সুস্বাদু হবে। আর আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা হচ্ছে এই খাবারের স্বাদ নিতে চান, যারা হচ্ছে লাওয়াছড়ায় বেড়াতে এসে যদি এই খাবারের স্বাদ নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে এই রোজি আপুদের বাসায়, অর্থাৎ হাতিম চাচার বাসায়। এই আপুদের সাথে হচ্ছে আগে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে তারপরে আসতে হবে। আর যোগাযোগের জন্য আসলে এখানে নেটওয়ার্কের খুব একটা সুব্যবস্থা নেই। আমি তারপরেও ডেসক্রিপশন বক্সে আমি মানে ডিটেল দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করার যে ওয়েগুলো আছে আমি সেগুলো দিয়ে দিব। সেখানে হচ্ছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন, এসে হচ্ছে এই অথেন্টিক খাসিয়া হালাল খাবারের স্বাদ নিতে পারেন।